হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো থ্যাঙ্কস ফর ওয়াচিং এর সুন্দর একটি অ্যানিমেশন। তো আমার এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট হলো আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা ক্যাডেট নিউ এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পরে আমরা রেটও সিলেক্ট করব 16:9। এরপর নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পর এখান থেকে আমরা কালো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো কালো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম 14 সেকেন্ড সামথিং। এরপর ওকেতে টিকমার্কে ক্লিক করে দেব। এরপর এইটাকে আমরা একটু জুমিং করে নিব। এই লেয়ারটিকে জুমিং করে 1.9 সেকেন্ড আমরা ডাইন দিকে চলে আসব। তো 1.9 সেকেন্ড আমরা ডাইন দিকে আসার পরে আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে আসার পরে এখান থেকে আমরা হ্যান্ড রাইটিং এই অপশনে চলে যাব। হ্যান্ড রাইটিং অপশন আসার পরে এই যে এখানে চতুর্ভুজ একটি অপশন, তো আমরা এখানে চলে যাব। এরপর এই যে এই অপশনটি সিলেক্ট করব চতুর্ভুজ। এরপর আমরা একটি শেপ টানবো। তো আমরা শেপটি টানা হয়ে গেলে এই যে উপরে ডান পাশে টিকমার্ক দেখতে পারবো, আমরা এখানে ক্লিক করে দেব। এরপর এই শেপটিকে আমরা মিডলে স্থাপন করব। তো আমরা মিডলে স্থাপন করে নিলাম। স্থাপন হয়ে গেলে এরপর আমরা যে আলফা অপাসিটিতে চলে যাব। আলফা অপাসিটিতে যে এটাকে আমরা 72 করে দেব 22। এরপর টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে দেব। এরপর 2.6 সেকেন্ড মানে 2 সেকেন্ড 2.5 সেকেন্ডের মতন আমরা ট্রেন থেকে চলে আসবো। এরপর লেয়ার যাব। লেয়ারে আসার পরে আমরা টেক্সট অপশন চলে আসবো। টেক্সট অপশন আসার পরে এখান থেকে আমরা লিখবো থ্যাঙ্কস লেখার পরে আমরা এখানে এই যে এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে এখান থেকে আমরা একটি ফন্ট নির্বাচন করব। আমি রোবট ব্লক এই ফন্টে নির্বাচন করব। নির্বাচন হয়ে গেলে যে টিক মার্ক দেখতে পারবো, আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক হয়ে গেলে এরপর আমরা এটাকে কালার দিব। সেই জন্য এই যে কালার অপশনে যাব। কালার অপশনে আসার পরে এখান থেকে আমরা রেড কালারটা মানে লাল কালারটা সিলেক্ট করব। লাল কালারটা সিলেক্ট করার পরে নিচে আমরা একটি অপশন দেখতে পারবো 100। তো আমরা এটাকে আমরা 80 করে দিব। তো আমি 80 করে দিলাম। 80 করে দেওয়ার পর আমরা এই যে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার এটাকে টেনে আমরা বড় করে দেব। এমনভাবে বড় করবো যাতে আমাদের এই শেপের বাইরে যেন না যায়। এরপর আমরা এটাকে মিডলে স্থাপন করব। মিডলে স্থাপন করার পর আমরা এই যে টিক মার্ক দেখতে পারবো উপরে ডান পাশে, এখানে ক্লিক করে দেব। এরপর এই যে বাম পাশে ক্যামেরার মতন আইকন দেখতে পারবো, আমরা এই অপশনটিতে চলে যাবো। এখানে আসার পরে আমরা ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশনটি সিলেক্ট করব, মানে একটি পিক আমরা সেভ করে নেব। তো আমরা একটি পিক সেভ করে নিলাম। এরপর আমরা 3.5 সেকেন্ড আমরা ডান দিকে চলে আসবো। ডান দিকে আসার পর আমরা লেয়ারে চলে যাবো। লেয়ারে আসার পর আমরা মিডিয়ে চলে যাবো। মিডিয়ে আসার পরে আমরা কিছুক্ষণ আগে যে পিকটি সেভ করে নিলাম সেটা এখানে ইনপুট করে দেব। এরপর আমরা লেয়ারটিকে একটু ছোটো করে নেব, মানে জুম আউট করে দেবো। এরপর লেয়ারটি একটু বড় করে নেব। বড় করার পর আমরা আবার জুমিং করে নেব। জুমিং করার পর আমরা বাম পাশে 3 ডট দেখতে পারবো। তো আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো সেন্ড টু ব্যাক। তো আমরা এই অপশনটি সিলেক্ট করব, সেন্ড টু ব্যাক। এরপর আমরা এই লেয়ারটিকে টেনে আমরা একদম মানে বড় করে দেব যাতে আমাদের মাপে একদম সমপরিমাণ হয়। এরপর আমরা আবার 3 ডটে চলে যাব। 3 ডটে আসার পরে এখান থেকে আমরা দেখব ব্রিং টু ফন্ট। তো আমরা এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পর আমরা আবার 3 ডটে চলে যাব। 3 ডটে আসার পরে এখান থেকে আমরা ডুপ্লিকেট এই অপশনটি সিলেক্ট করব, মানে একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। তো আমরা ডুপ্লিকেট অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপরে এই যে এখানে একটি ক্রপিং চিহ্ন দেখতে পারবো উপরে আমরা ডান পাশে। তো ক্রপিং অপশনে চলে যাব। ক্রপিং অপশনে আসার পর আমরা এই শেপটাকে টেনে উপরে থেকে নিচে মানে অর্ধেক করে দেব। তো আমি উপরে থেকে টেনে নিচে অর্ধেক করে দিলাম। অর্ধেক করার পরে এই যে উপরে ডান পাশে টিক মার্ক দিতে পারবো, এখানে ক্লিক করবো। এরপর উপরে লেয়ারটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আবার সেই ক্রপিং অপশনে চলে যাব। ক্রপিং অপশনে আসার পর এটাকে নিচে থেকে উপর দিকে অর্ধেক শেপ করে নিব, মানে অর্ধ পিক করে নিলাম। এরপরে এই যে উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে 4.3 সেকেন্ড 4.6 সেকেন্ড 4.6 সেকেন্ড ডান দিকে চলে আসবো। চলে আসার পরে আমরা উপরে লেয়ারটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এই যে বাম পাশে চারের মতন আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবো।
হয়ে গেলে এই টিক মার্কে ক্লিক করব। এরপর নিচের লেয়ারটিকে সিলেক্ট করব, নিচের লেয়ারটি সিলেক্ট করব, এরপর এই যে বাম পাশে চাবির মতন আইকন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেব। হয়ে গেলে এই যে টিক মার্ক ডাইন পাশে উপরে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আবার 1 সেকেন্ড আমরা ডাইন দিকে চলে আসব। এখন 5.6 সেকেন্ড আমরা ডাইন দিকে চলে আসব। ডাইন দিকে আসার পরে যে বাম দিকে চাপের মতন আইকন দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের শেপটাকে ধরে আমরা একটু উপরের দিকে তুলে দেব, হালকা একটু উপরের দিকে তুলে দেব। উপরের দিকে তোলা হয়ে গেলে ডাইন পাশে আমরা টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করব। এরপর নিচের লেয়ারটিকে সিলেক্ট করব, নিচের লেয়ারটি সিলেক্ট করার পরে চাপের মতন আইকন বাম পাশে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই পিকটাকে একটু নিচের দিকে আমরা নামিয়ে নিয়ে আসব। নামানো হয়ে গেলে আমরা এই যে ডাইন পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা 8 সেকেন্ড ডাইন দিকে চলে আসব। 8 সেকেন্ড ডাইন দিকে আসার পরে আমরা উপর লেয়ারটিকে সিলেক্ট করব। উপর লেয়ারটিকে সিলেক্ট করার পরে বাম পাশে চাপের মতন আইকন আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে প্লাস আইকন দেখতে পারবো ডাইন পাশে, জাস্ট আমরা প্লাস আইকনে একটি ক্লিক করে দিব। এরপর নিচের লেয়ারটি হয়ে গেলে এই টিক মার্কে ক্লিক করে দিব। এরপর নিচের লেয়ারটি সিলেক্ট করব। নিচের লেয়ারটি সিলেক্ট করার পরে যে বাম পাশে চাপের মতন আইকন চিহ্ন দেখতে পারবো, তো আমরা বাম পাশে চাপের মতন আইকন সিলেক্ট করব। আইকন সিলেক্ট করার পরে এই যে প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক হয়ে গেলে এই যে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। এরপর আমরা আবার 1 সেকেন্ড ডাইন দিকে চলে আসব। তো আমি 1 সেকেন্ড ডাইন দিকে চলে আসলাম, মানে 9 সেকেন্ড, মানে ওটা তো 8 সেকেন্ডে কাজ করলাম, এখন 9 সেকেন্ডে চলে আসলাম। এরপর উপরে লেয়ারটিকে সিলেক্ট করব। লেয়ারটিকে সিলেক্ট করার পরে আমরা এবার ডাইন পাশে তার মতন আইকন দেখতে পারবো বাম পাশে। তো এরপর আমরা এই পিকটাকে টেনে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। এরপর হয়ে গেলে এই যে টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর নিচের লেয়ারটিকে সিলেক্ট করব। নিচের লেয়ারটি সিলেক্ট করার পরে এই যে বাম পাশে চাপের মতন আইকন, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই পিকটাকে ধরে উপর দিকে উঠিয়ে দিব। তো উপর দিকে উঠিয়ে দিলাম। হয়ে গেলে এই যে ডাইন পাশে উপর টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। এরপর এটাকে জুম আউট করে নিব এই লেয়ারগুলোকে আমরা, যত জুমিং করে আমাদের কাজগুলো সুবিধা হয়েছিল। এরপর আমরা এই যে হ্যান্ড রাইটিংয়ের এই বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলবো। সেই জন্য যে ট্রিম এই অপশনে যাব। এই অপশনে আসার পরে এখান থেকে আমরা ট্রিম টু রাইট প্লে হিট এই অপশনটি সিলেক্ট করব। তো আমাদের হ্যান্ড রাইটিং অংশটি কেটে যাবে। এরপর থ্যাঙ্কস যে লেয়ারটি আছে এটিকে আমরা এখন কেটে ফেলবো। সেই জন্য এই যে কাছে এই অপশন এইখানে চলে যাবো। এখানে আসার পরে এখানে একটি লেখা দেখতে পারবো ট্রিম টু রাইট প্লে হিট। তো আমরা ডাইন সাইডের অংশটুকু কেটে ফেলবো। তো আমরা কেটে ফেললাম। এরপরে এই যে এর একটি ডুপ্লিকেট লেয়ার নেব। সেই জন্য এই যে বাম পাশে উপরে 3 ডট দেখতে পারবো, এখানে ক্লিক করার পরে এই যে ডুপ্লিকেট নামে একটা অপশন দেখতে পারবো। তো আমরা ডুপ্লিকেট সিলেক্ট করব। এরপর হ্যান্ড রাইটিং অপশনটি সিলেক্ট করে বাম পাশে উপরে 3 ডটে ক্লিক করব। এরপর এই যে ডুপ্লিকেট এই অপশনটি সিলেক্ট করব, মানে আমাদের ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিলাম। এরপর এটাকে ডাইন দিকে নিয়ে এসে আমরা স্থাপন করব। এরপরে এই যে 8 সেকেন্ড 9 সেকেন্ডে আমরা এটাকে স্থাপন করে নেব। এই টেক্সট এটিকেও এমনকি হ্যান্ড রাইটিং এই দুটো লেয়ারকে আমরা এখানে বাম ডান পাশে স্থাপন করে নেব। তো স্থাপন হয়ে গেলে এরপর আমরা 4.6 সেকেন্ড 4.6 সেকেন্ড পরিমাণ লেয়ারে চলে আসব। এরপর আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ারে আসার পরে আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশন আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব, ফর ওয়াচিং, WATCHING ওয়াচিং, এই ওয়ার্ডটি লিখব, এই শব্দটি লেখার পরে এই যে এই অপশনে চলে যাব, মানে এখান থেকে কন্টেন্ট নির্বাচন করব আমরা। তো এখানে আসার পরে এখান থেকে আমরা এই যে রোবোটো লাইট এই ফন্টটি নির্বাচন করব আমরা। তো আপনারা যে কোনো ফন্ট এখান থেকে নির্বাচন করতে পারেন। হয়ে গেলে আমরা এই যে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, এখানে ক্লিক করে দেব। এরপর আমরা এই যে ডান পাশে উপরে 3 ডট দেখতে পারবো। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা সেন্ড টু ব্যাক এই অপশনটি সিলেক্ট করে দেব।
এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে এরপর আমরা একটা অ্যানিমেশন অ্যাড করবো, সেই জন্য ইন অ্যানিমেশন এই অপশনটিতে যাব। এই অপশনটিতে আসার পরে এখান থেকে ফিড এই অপশনটি সিলেক্ট করব। এই অপশনটি সিলেক্ট করার পর এটাকে 1 পয়েন্টই রেখে দেবো আমরা। 1 পয়েন্ট রেখে দেওয়ার পর এই যে ডাইন পাশের উপরে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর একটু আমরা লেয়ারটিকে একটু সরাবো যাতে আমাদের যতটুকু স্পেস ততটুকু বোঝা যায়। এরপর আমরা এই ফর ওয়াচিং এটাকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার হয়ে গেলে এরপর এটাকে আমরা মিডলে স্থাপন করে দিব। এরপরে যে টেক্সট ফার্স্টে যে লেয়ারটি ছিল এটাকে আমরা একটি অ্যানিমেশন অ্যাড করবো, সেই জন্য ইন অ্যানিমেশন এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পর এখানে আমরা ফিড এই অপশনটি এই অ্যানিমেশনটি অ্যাড করবো। অ্যাড করা হয়ে গেলে এই যে ডাইন পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করবো। এরপর হ্যান্ড রাইটিংয়ে একটি আমরা অ্যানিমেশন অ্যাড করবো, সেই জন্য এই যে ইন অ্যানিমেশন এই অপশনটিতে চলে যাব। ডাউ টু স্ট্রোক এই অপশনটিতে চলে ক্লিক করব। এটাকে 0.5 করে দেবো আমরা। হয়ে গেলে আমরা এই যে টিক মার্ক এই পাশে ক্লিক করে দেবো উপরে। এরপর এই যে ডান পাশে যে লেয়ারগুলো আছে এগুলোকেও আমরা অ্যানিমেশন অ্যাড করব, আউট অ্যানিমেশন অ্যাড করব। এই ফিট এই অ্যানিমেশনটি অ্যাড করে জাস্ট টিক মার্কে ক্লিক করে দেব। আমরা বাম পাশে ইন অ্যানিমেশন অ্যাড করব আর ডান পাশে আউট অ্যানিমেশনগুলো আমরা অ্যাড করব। হ্যান্ড রাইটিংকে আমরা 0.5 রাখবো। হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা একবার প্লে করে দেখব। দেখুন থ্যাঙ্কসটা কিন্তু 2 ভাগে কেটে কিন্তু ফর ওয়াচিং লেখাটি কত সুন্দরভাবে কিন্তু শো করলো। তো এরপর আমরা এই ভিডিওটিকে সেভ করে নেব, সেই জন্য উপরে ডাইন পাশে তীর মার্ক দেখতে পারবো, এই অপশনটিতে চলে যাবো। এই অপশনটিতে আসার পরে এখান থেকে আমরা সেভ এজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করবো। তো আমাদের ভিডিওটি সেভ হওয়ার পর এরপর আমরা ফাইনাল আউটপুটটি দেখব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।